जिंदगी में किसी को सक्सेस मिलता है, किसी को मिलता है प्यार, और जिसको ये सब नहीं मिलता है उसे मिलता है रफ्तार। ওকে, তো কালকে আমি যাচ্ছি আমাজনক ত্রিপুরাতে। জায়গাটার নাম হচ্ছে ছবিমুড়া। শোনা হয় বহুত ही अच्छा प्लेस है ঘুরলে গিয়ে। তো কালকে আমি এখান থেকে বেরোবো সকালবেলা, যদি বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে একটু ওয়েট করে পরে বেরোবো। আমার এখান থেকে ছবিমুড়া লগভগ 250 কিলোমিটার মতো রাস্তা। তো এখান থেকে আমি কালকে আগরতলা হয়ে উদয়পুর হয়ে ছবিমুড়াতে যাব। উদয়পুরে ভাই থাকে একটা, ওকে উদয়পুর থেকে পিক আপ করে ওখান থেকে দুজন মিলে একসাথে বেরোবো। তো বৃষ্টি যাতে না হয় আশা করি সকালবেলা, কারণ সকালবেলা বৃষ্টি যদি না হয় তাহলে সকাল সকালে বেরোতে পারবো, ওখানে কিছুটা আগে পৌঁছাতে পারবো। আর যদি বৃষ্টি হয় তাহলে একটু পরে পৌঁছাবো, কারণ এখান থেকে আগরতলা যাওয়ার রাস্তায় মাঝখানে একটা জায়গা আছে সাইকার বলে। তো ওই জায়গাটা টোটালি অফরোড, প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা। তো ওখানে বৃষ্টি হলে পরে একটু প্রবলেম হয়, রাস্তায় কাদা প্রচুর, আর প্রচুর স্লিপ, আর পাহাড়ি রাস্তা, পাহাড়ের ওপরে চিকন রাস্তা, এক পাশে খাড়া খাই আছে। তো ওই জায়গাটা ঠাকুর করে ভালোভাবে পার করতে পারলে পরে আর কোনো প্রবলেম হবে না, বাদ বাকি রাস্তা খুবই ভালো। তো দেখি কালকে সকাল সকালেই বেরোনোর প্রোগ্রাম সব কিছু করেছি, সব কিছু রেডি করে ফেলেছি। হেলমেট, জ্যাকেট, ব্যাগ সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন, যাতে চ্যানেলটা একটু পপুলার হয়। রাস্তে पे मिलते हैं, अभी सोना पड़ेगा। একবারে কালকে দেখা হচ্ছে রাস্তায়। এখন बहुत गुड नाइट। हेलो एवरीबॉडी, अभी सुबह के 9 बज चुके हैं और मैं ये जर्नी 4.5 या 5 घंटे के अंदर कंप्लीट करने की कोशिश करूँगा। सब কিছু ঠিকঠাক গেলে পরে 5 ঘন্টার ভেতরে, ম্যাক্সিমাম 5 ঘন্টার ভেতরে আমি পৌঁছে যাব আশা করা যায়। রাস্তার যা ডিস্টেন্স সেই হিসাবে, আর রাস্তার যা কন্ডিশন, 2-1 জায়গায় একটু খারাপ আছে, বাদ বাকি রাস্তা বেশিরভাग জায়গাটাই ভালো। দেখা যাক। कोयला शहर से अगरतला जाने का जो मेन रोड है उसका काम अभी ख़त्म नहीं हुआ, तो একটু ছোটো রাস্তা দিয়ে পাশ দিয়ে ঘুরে যেতে হয়। ওই রাস্তায় এই নদীটা বাদে, এটা হচ্ছে মনু নদী। আমি যেখানে করি সেখান থেকে এই ব্রিজটা খুব একটা দূরে না। বিকালবেলায় মাঝে মাঝে আসি, এখানে প্রচুর লোক আসে বিকালবেলায় গল্প করতে ঘুরতে। জায়গাটা খুবই ভালো, আশেপাশের লোকেশনও খুব ভালো, কিন্তু বৃষ্টির জন্য সামনে রাস্তাটার পরিস্থিতি একটু খারাপ হয়ে গেছে ভালো। তবু মোটামুটি বাইকের জন্য এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতে খুব একটা সমস্যা হয় না। প্রবলেমটা হয় সাইকারে গিয়ে বৃষ্টি হলে পরে। তো আর একটু চালালে পরেই আমি আবার সামনে গিয়ে মেন রোডে উঠে যাবো। मेन रोड अनेकटा जगह आबार भालो आछे। तो मैं फिर मेन रोड पे आ गए। नया रोड है, कुछ दिन पहले ही कंप्लीट हुआ ये रोड। এরকম ভালো আর এরকম ফাঁকা রাস্তায় বাইক চালানোর ফিলিংসটা দারুণ। কিন্তু এই মহাশয়গুলো রাস্তার উপরে এখানে কী করে? এটা হচ্ছে শুটিং প্র্যাকটিস করার জায়গা। সামনে হচ্ছে বিএসএফ ক্যাম্প, সালাইছালা বিএসএফ ক্যাম্প। ওই জায়গাটায় সব শুটিং প্র্যাকটিস করে। এই জায়গাটা একটু স্লো যেতে হবে, কারণ আওয়াজটা একটু লাউড। তো জোরে আওয়াজে কারোর আবার দিমাগ খেসাক গায়া, তো আমার একটু দক্ষিণা হয়ে যেতে পারে। তো এইটুকু আমি খুব সাবধানে ধীরে সুস্থে ভদ্র সভ্যভাবে যাই, তাই ভালো হবে।
তো আমি প্রায় সাইকারের কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুটাই আছে, বাদ বাকি মাঝখানে রাস্তাটা স্কিপ করে দেবো। তো আমি সাইকারে চলে এসেছি, এখন প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা আমাকে খুব সাবধানে যেতে হবে। রাস্তাটার পরিস্থিতি আশা করি খুব একটা খারাপ হবে না, আবার খারাপও হতে পারে, কারণ কাল পরশু বৃষ্টি হয়েছে 2 দিন পর পর। রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে, পাশ দিয়ে একটা বড়ো গাড়ি গেলে পাশ দিয়ে আর একটা গাড়ি যেতে অসুবিধা হয়। বৃষ্টি হলে পরে এই রাস্তায় বাইকিংয়ে লোকজন একটু কমই আসে, যারা আসে তারা খুবই লোকাল, রাস্তা কোথায় কী আছে খুব চেনে, সবসময় যাতায়াত করে। সাইডে জায়গা কম ছিল, ওখানে কাদা ছিল, পেছনের চাকাটা কাদার ভিতরে ফেসে গেছিলো, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। সামনে আরও রাস্তা খারাপ আছে, বা পাশটায় টোটালি খাই, একদম খাড়া খাই, অনেকটা খাই। ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না, এখান থেকে একটু দেখানো যেতে পারে। এখানকার ভিউটা দারুণ, খালি চোখে দারুণ লাগে, ক্যামেরায় ঠিক অতটা বোঝা যাচ্ছে না। দারুণ দারুণ ভিউ, এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা হচ্ছে, ভিডিও করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এখানে যা রাস্তার পরিস্থিতি। पीछे गाड़ी का लाइन है। चलो बोले ठीक है। हाँ 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 ठीक है ठीक है। এই ছেলেটা এখানকার লোকাল, আমি পড়ে গেছি বলে এসে গাড়িটা তুলে দিল। ওর সঙ্গে অনেক সময় কথা বলেছি ওখানে, কিন্তু তখন ক্যামেরাটা বন্ধ ছিল, ভিডিওটা করতে পারিনি। पानी नहीं है अभी, साइकिल पार करके उधर से खरीदूंगा हाथ तक। ছেলেটা খুবই হেল্পফুল, ও বারবার জিজ্ঞেস করছিল যে তুমি হাত পা ধুয়ে নাও, তোমার কাছে জল আছে কি না। আমি বললাম আমার কাছে জল নেই। তো বললো সামনে পাওয়া যাবে। আমি ঠিক আছে উপরে যাই। দেখুন এই আমি সাইকার থেকে বেরোলাম, সাইকারের রাস্তা মোটামুটি শেষ, এখন সামনে মোটামুটি আবার মেন রোড চলে আসবে। সামনে আর কিছুটা জায়গা খারাপ আছে, কিন্তু এতটা খারাপ না, আর অসুবিধা নেই। সামনে হয়তো জল পাওয়া যায় কোথাও, দেখি ওর কাছে শুনি, ও পেছনেই আসে। पानी कहाँ पर मिलेगा? पानी पानी यही पर ना। हाँ এই জলটা কিন্তু কোনো পাইপ বা নলের পানি না, এটা ওপর থেকে পাহাড় থেকে বৃষ্টির জল, ঝর্নার জল গড়িয়ে 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 এইভাবে এসে এখান দিয়ে পড়ে আর কি। জামা প্যান্টের অবস্থা খুব খারাপ, গাড়ির অবস্থা খুব খারাপ। ওখানটায় পুরো একটা বড় গর্ত ছিল, গর্ত আমি জলে ভরা ছিল, তো আমি পাটা দেওয়ার পরে আমি ওখানে পার নিচে মাটি পাইনি, ওই জন্য গাড়িটা ওখানে পা হয়ে পড়ে গেছে। তো পুরোটাই কাদা টাদা মেঘে গেছে, জলে কাদা জলে পা ডুবে গেছিলো, প্যান্ট হাঁটু অবধি কাদার ভিতরে ডুবে গেছিলো। তো মোটামুটি যতটুকু পারলাম ধুয়ে টুয়ে নিলাম। গাড়িটাও মোটামুটি এখন আর কিছু করার নেই, এইভাবেই পৌঁছাতে হবে, ওখানে যেয়ে ধুয়ে নেবো।
হেলমেটটা তো কাদা লেগে গেছে, হেলমেটটা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। উদয়পুরে যে ভাই থাকে ওকে নিয়ে যাওয়া বলে ওর জন্য এক্সট্রা একটা হেলমেট নিয়ে যাচ্ছি আমি এখান থেকে। ওর কাছে হেলমেট নেই, ঘুরতে যাওয়ার সময় ডাবল হেলমেট না থাকলে প্রবলেম। খুব একটা বেশি লেট করা যাবে না, রাস্তা এখনও অনেক বাকি, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া দরকার। আমিও দু এক জায়গায় একটু খারাপ আছে, তবু ওটা অসুবিধা হবে না। रास्ते के दो साइड में पूरा ही जंगल है, यहाँ पर पॉपुलेशन मतलब है ही नहीं, आपको देखने को नहीं मिलेगा कि कोई घर है, कोई रहता है, ऐसा जगह नहीं है। এখানে রাস্তা একটু খারাপ আছে, এখানে রাস্তার চারপাশে খালি জঙ্গল, আর রাস্তায় দু একটা গাড়ি ঘোড়া ছাড়া তেমন কিছুই বাধা না। তো আমরা প্রায় চলে এসেছি খোয়াই। এটা হচ্ছে খোয়াই নদী, খোয়াই নদীর উপর দিয়ে এই ব্রিজটা আছে। এটাও বেশ ভালো বড় নদী। মেন রোডটাকে বাইপাস করে ভেতর দিয়ে যেতে হচ্ছে। মেন রোড ওখানে সামনে কাজ হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মাটি বা পাশে, ওখানে রোডটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এই ব্রিজটার উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই ব্রিজটা বেশ মাসখানেক আগে খারাপ অবস্থায় ছিল, এখন ঠিক করেছে শুনেছি, ওই জন্য এখান দিয়ে আসলাম। লোকেশনটা ভালো, তাই এখান দিয়ে আসলাম। ব্রিজটা আপনাদের দেখানো হয়ে গেল। আমি ঢুকে যাবো এখনই ফরেস্ট রেঞ্জের ভেতরে চলে যাব। এই বাজারটা ক্রস করেই আমি ঢুকে যাব খোয়াই আগরতলা রোডে। এইখানে টার্নিং আছে, এই টার্নিং থেকে অনেক জায়গায় যাওয়া যায়। ধর্মনগর যাওয়া যায়, কমলপুর যাওয়া যায়, কুমারঘাট যাওয়া যায়, কিন্তু আমি কোনো দিকে যাব না। আমি যাবো সোজা সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে একদম সোজা আগরতলা, খোয়াই হয়ে খোয়াইয়ের ওপর দিয়ে সোজা একই রাস্তা চলে যাচ্ছে আগরতলা। খোয়াইয়ের জঙ্গলে ঢোকার আগে এটা পুলিশের চেকপোস্ট, এটাই লাস্ট। খোয়াইয়ের ভেতরে আর কোথাও নেই পুলিশের চেকপোস্ট। You think I would look pretty on your arm once you cover up my bruises and battle scars, but it always ends the same. আমি মোটামুটি সেফলি খোয়াই পার করে এসেছি। আমি এখন ঢুকলাম মোহনপুর রোডে, এখানে একটু দাঁড়ালাম, রেস্ট নিচ্ছি। সামনে একটা ছোটো চায়ের বাগান আছে, এখনই বেরোবো। তো মোটামুটি আমার রেস্ট নেওয়া কমপ্লিট। হাতটা একটু ব্যথা হচ্ছিলো, আবার মোটামুটি জার্নি শুরু করি, না লেট হয়ে যাবে অনেক। আমি 120 কিলোমিটার মতো রান করে নিয়েছি অলরেডি। আগরতলা যেতে এখনও আমার আরও 15 কিলোমিটার যেতে হবে। এটা হচ্ছে NH 208, অনেকে এটাকে মোহনপুর রোডও বলে। দারুণ রাস্তা। আমি এইমাত্র আগরতলাতে এন্ট্রি করলাম, পুরো আগরতলার ভেতরে পৌঁছে গেছে। এটা হচ্ছে আগরতলার VIP রোড। এই ডান পাশের হচ্ছে ভগৎ সিং ইউথ হোস্টেল। এখানে কিছুদিন ছিলাম প্রথমে, যখন ত্রিপুরা এসে জয়েন করি তখন এখানে ওই ভাইটা ছিল আর দু একটা বন্ধু ছিল, ওদের এখানে কিছুদিন স্টে করেছিল। এখানে আগরতলার
আল্লামে বড় বড় অফিস টফিস যা আছে মোটামুটি এখান দিয়েই আছে। এই ফ্লাইওভারটা এখন আমি ক্রস করলেই চলে যাব উদয়পুর রোডে। এটা হচ্ছে আগরতলা টু উদয়পুর রোড, একই রোড। এই রোডটাকে ফলো করলে একদম সোজা আগরতলা থেকে উদয়পুর পৌঁছে যাওয়া যায়। তো আমাদের ওখান থেকে মানে আমি যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে পুরো আকাশটাই মেঘাচ্ছন্ন এবং এখানেও সে মেঘ। তো উদয়পুরে অল্প একটু সময় হল্ট করেছিলাম, উদয়পুরে বেশি দাঁড়ায়নি। ভাই চলে এসেছিলো রাস্তায়, রেডিও নিয়ে সঙ্গে সঙ্গে উদয়পুর থেকে বেরিয়ে গেছি, একটু দাঁড়ায়নি। এটা হচ্ছে উদয়পুর থেকে ছবিমুড়া যাওয়ার রোড। এই রোডটাও খুবই চ্যালেঞ্জিং। যাই হোক, রোডের লোকেশনটা দারুণ। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. ফাইনালি আমরা পৌঁছে গেছি ছবিমুড়া। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ছবিমুড়া। हाथ पैर में जितना दर्द हो रहा था एक पल में सारे दर्द गायब हो गए। এখানে বাইকের পার্কিং চার্জ দিতে হবে, 2 টাকা নিল। এখন সোজা চলে যাবো একদম ছবিমুড়া যে মেন ভিউ পয়েন্টের পার্কিং লটে, ওখানে বাইকটা রাখবো। এখানে ছোটো ছোটো কটেজও আছে নাইট হল্ট করার জন্য, যদি কারোর ইচ্ছা থাকে নাইট হল্ট করার জন্য করতে পারো। এখানে প্রচুর গাড়ি আছে, এরা সব আগে এসছে। এত সুন্দর জায়গায় Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town. Listen, I need you to hear, and don't show any
আছে। তো আমরা এখন ব্যাক করছি। জায়গাটা খুবই সুন্দর। তো অনেক জায়গায় এক্সপ্লোর করলাম, আপনাদের দেখালাম। অনেক কষ্ট করে এত দূর এসেছি, তবে এখানে আসাটা সার্থক হয়েছে। আমরা বোট স্ট্যান্ডে পৌঁছে গেছি। সন্ধ্যাও লেগে যাবে একটু পরে। তো আমাদের অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যাব। জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর। আপনাদের কেমন লাগলো জানাবেন জায়গাটা। বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা তো রেইনকোট কিছুই আনিনি। প্রথমে তো ভেবেছিলাম বৃষ্টি হবে না, এখন তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কিছু করার নেই, রাত করা যাবে না বেশি, কারণ এখানকার রাস্তাটা বেশ গভীর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। রাত করলে পরে ফেসে যাবো। ওখানে আগে থেকে যদি প্ল্যান করতাম, থেকে যেতাম, তাহলে হতো। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেশ অনেক সময় আগে। মাঝ রাস্তায় বৃষ্টি, এখন তো আর ব্যাক করা যাবে না। যাই হোক, এইভাবে ভিজতে ভিজতে যাই। আবার পরে কোথাও না কোথাও দেখা হবে। নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আর এই ব্লগটা কেমন লাগলো আপনাদের সবাইকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ব্লগ পে মিলতে হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখি সময় বের করে আর একটা নতুন জায়গা খুঁজে বের করি, ভালো জায়গা খুঁজে বের করে আবার যাওয়া যাবে। তো আমরা উদয়পুর বাজারে পৌঁছে গেছি। কালকে সকালে এখন রেস্ট নিয়ে বেরিয়ে যাব। কালকে সকালে আমি আমার জায়গায় কৈলাসহরে। এখন আপাতত গুড নাইট। সবাইকে বহুত বহুত শুক্রিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। Hold tight. Dripping lights paint the sky.